friends, assalamu alaikum. I'm Shraddha Hanisat. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to insert design and format smart art graphics in MS Word বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর মধ্যে স্মার্ট আর্ট গ্রাফিক্স ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি। তো কাজটা করার জন্য একটু মিনিমাইজ করলাম, তারপরে তো আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে এখান থেকে আমাদের এই শেপ এবং পিকচারের উপর কয়েকটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তখন বিষয়টা করার জন্য আমরা ইনসার্টে আসার পরে এখন আমরা আমাদের আজকে বলছি স্মার্ট আর্টের বিষয়টা তোমাদের দেখাবো। তো কাজটা করার জন্য আমরা আমাদের স্মার্ট আর্টে ক্লিক করি, করার পরে কিন্তু আমাদের এখানে অল আমাদের এখানে অল আমাদের সব ধরনের স্মার্ট আর্ট দেওয়া আছে, লিস্ট টাইপের, দিকে আসি প্রসেস টাইপের, আর আমাদের এখানে আরও বিভিন্ন টাইপের আমাদের সব ধরনের স্মার্ট আর্টের দিকে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে স্মার্ট আর্ট নিয়ে কাজ করতে পারি। তাছাড়াও আমাদের এদিকে আমরা এই যে বিভিন্ন ভাগ করেও দেওয়া আছে, এই যে লিস্ট টাইপের স্মার্ট আর্ট, এই যেদিকে কিন্তু দেওয়া আছে প্রসেস টাইপের, এই যে আমাদের এখান থেকে আমাদের স্কেল টাইপের, পরে আমাদের এখান থেকে হাইরেন্সি টাইপের, আমাদের কি কাজ করে হাইরেন্সি আমাদের কোনো অর্গানাইজেশনের কাজ করতে গেলে সেখান থেকে আমরা চাইলে এইগুলো করতে পারি, এই স্মার্ট আর্টগুলা নিয়ে। এখন আমাদের আবার রিলেশনশিপ এগুলা, পর আমাদের ম্যাক্স, আমাদের এখান থেকে প্যারামিড, বেশ এখন এই যে প্যারামিড এখান থেকে আমরা চাইলে নিতে পারি। আর তাছাড়া আমাদের পিকচারও দেওয়া আছে, এগুলো আমরা চাইলে এখান থেকে নিতে পারি। তো এগুলো তোমাদের যেগুলো প্রয়োজন নিতে পারো। আমি ধরো পিকচার থেকেই নিব আমাদের স্মার্ট আর্ট। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দেওয়া আছে। আমি ধরো নিচ দিকে আসলে আমি ধরো এই স্মার্ট আর্টটা নিব। তো এখানে ক্লিক করলে এটার নাম কি, হরিজেন্টাল পিকচার লিস্ট। এই যে যেই স্মার্ট আর্টে ক্লিক করি পিকচার স্ট্রিপ এগুলো কিন্তু স্মার্ট আর্টের নাম দেওয়া থাকে। তো আমি এটা নিব হরিজেন্টাল পিকচার লিস্ট। তো এটা দিলে এখন আমি যদি ওকে দিলে কিন্তু এরকম আমাদের কি চলে আসলো, স্মার্ট আর্ট চলে আসলো। আসার পরে এখন আমরা চাইলে কি করতে পারি, এই স্মার্ট আর্টগুলো ব্যবহার করতে পারি। তো এখন আমাদের কিন্তু পিকচার টাইপের স্মার্ট আর্ট নিয়েছি, সেজন্য উপরে পিকচার দেওয়ার জন্য বিভিন্ন অপশন আসছে। এখন আমি ধরো এই যে আমি যদি এই পিকচার এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা কি পিকচার আমাদের নিব, আমরা কি অফলাইন থেকে নিব নাকি অনলাইন থেকে নিব নাকি যে আমাদের ওয়ান ডে থেকে নিব, এটা আমরা চাইলে মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে নিতে পারি, এটা সার্চ করে নিতে পারি, এটা আমাদের ফাইল থেকে নিতে পারি। তো এই দুইটা করার জন্য আমাদের অনলাইনে আমাদের ইন্টারনেট লাগে, এটা আমরা অফলাইনে করতে পারি। তো এটা আমরা ধরো এখান থেকে আমি ধরো অনলাইন থেকেই নিব বিষয়গুলা। তো এখন আমি ধরো এই অনলাইনে আমি ধরো কি লেখা সার্চ দিই, আমি ধরো জাস্ট একটা আমাদের বিষয়টা করার জন্য জাস্ট একটা কিছু লেখা সার্চ দিই। ব্যাস লেখার পর আমি এন্টার দিলে কিন্তু আমরা আমাদের এখান থেকে যে সোল রেজাল্ট এখানে যাই, যে গেলাম না আমাদের এখান থেকে আমাদের এদিকে কিন্তু আমরা বিভিন্ন আমাদের পিকচার চলে আসছে। তো এগুলো আমাদের এখান থেকে যে পিকচার পাই তোমরা এগুলো চালিয়ে নিতে পারো। এখান থেকে আমি ধরো আমরা আমাদের একটু উপর দিকে আসি, আমরা একটু উপর দিকে যাই, যাওয়ার পরে এখানে আমি ধরো এই পিকচারটা নিব। তো এখানে আমি যদি এটা টিকমার্ক দিয়া আমি ইনসার্ট দিলে কিন্তু এই পিকচারটা চলে আসলো। ব্যাস এখান থেকে আমরা এটা দেখলাম, ব্যাস এটা আমাদের যখন পিকচারটা আসার পর আমি ধরো এখানেও একটা পিকচার নিব। আমি যখন পিকচারটা নিব আমি পিকচারটা এই দিক থেকে নিতে পারি, বা এখানে যদি আমরা এখানে ক্লিক করি এখান থেকেও নিতে পারি। আমি ধরো এখান থেকে আমরা সার্চ করি, ব্যাস দিলে এখন আমরা আমাদের এখান থেকে এখানে দিলে আমাদের এখান থেকে আমরা বিভিন্ন পিকচার চলে আসছে। তো এখান থেকে আমি ধরো এখানে তোমাদের বিষয়টা করানোর জন্য আমি জাস্ট এখান থেকে একটা পিকচার নেই। আমি ধরো একটু উপর দিকে আসলে আমি ধরো এই পিকচারটাই নেওয়ার পর আমি এখন যদি ইনসার্ট দিই তাহলে কিন্তু এই পিকচারটা চলে আসবে। ইনসার্ট দিলে ব্যাস এই পিকচারটা কিন্তু চলে আসলো। আসার পর আমি ধরো এদিকেও একটা পিকচার আনি, আমাদের জাস্ট বিষয়টা করার জন্য। ব্যাস এটা দেওয়ার পরে আমি এখন এন্টার দিলাম, আমরা বিভিন্ন ক্যাটের পিকচার চলে আসলাম। এখন আমরা এই দিক থেকে চাইলে আমরা ক্যাটের পিকচার নিতে পারি। তো এখান থেকে ধরো বিভিন্ন ক্যাট দেওয়া আছে। আমি ধরো একটু উপর দিকে আসলে এই ক্যাটটা দিলাম, ইনসার্ট
ইনসার্ট দিলে কিন্তু আমরা আমাদের এখান থেকে এরকম কি চলে আসলো, আমরা আমাদের এখান থেকে আমাদের এই ক্যাটের পিকচার চলে আসলো। বিষয়গুলো আসার পরে এখন আমি ধরো এই টেক্সট, আমি ধরো এই বিষয়গুলো আমরা চাইলে টেক্সট লিখতে পারি। বিষয়টা এদিক থেকে আমি ধরো এখানে টেক্সট আমার চাইলে নাম টাম লিখতে পারি। আমি ধরো এগুলো আমরা লিখতে পারি চাইলে। আমি ধরো লিখলাম, জাস্ট একটা নাম লিখলাম। লেখার পর আমি এখান থেকে ধরো এটার মধ্যে এই যে আমরা চাইলে এখানে ক্লিক করা চাইলে আমরা চাইলে নাম লিখতে পারি। তা আমি যদি এখানে লিখতে চাই, এটা আমি যদি এখন লিখি, ব্যাস আমি ধরো আমার নামটা লিখলাম, ব্যাস লিখলে কিন্তু এরকমভাবে বিষয় চলে আসলো। তো এখান থেকে এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। পর আমরা চাইলে যে এখান থেকে আমি এভাবে চাইলে নাম লিখতে পারি। এটা নাম লেখা দিলাম আমরা ক্যাট, ব্যাস লেখা দিলে কিন্তু এরকম আমরা বিষয়গুলো চলে আসলো। আসার পরে তো এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা এখান থেকে আমরা যখন একটা স্মার্ট আর্ট নেই তখন এই স্মার্ট আর্ট টুলস নামে কিন্তু এই দুইটা মেনু চলে আসছে, একটা ডিজাইন একটা ফরম্যাট। তা আমি এখান থেকে এগুলো আমরা চাইলে, এটা আমাদের কি কাজ করে, ডিজাইন কাজ করে পুরো স্মার্ট আর্টটার জন্য, আর ফরম্যাট কাজ করে কিসের জন্য, এই যে এগুলো একটা শেপের জন্য ফরম্যাট। আর আমি যদি পিকচারগুলো আমাদের ক্লিক করি তাহলে পিকচার টুলস নামে আলাদা একটা আমাদের টেপ আসছে। তো এগুলো আমরা চাইলে এখানে পিকচারের বিষয়গুলো করতে পারি। তো এই শেপ আর পিকচারের উপর আমার চ্যানেলে এখান থেকে আমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। মানে আমাদের এই পিকচার এবং এই আমাদের শেপের বিষয়ে আমরা এখান থেকে কিন্তু আমাদের এখানে আমাদের বিভিন্ন ভিডিও দেওয়া আছে, তো তোমরা চাইলে সেই বিষয়গুলো দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো কাজটা করার জন্য প্রথমে আমরা ডিজাইনে আসি। আমি প্রথমে ডিজাইনের বিষয়টা দেখি। তো বিষয়টা করার জন্য অ্যাড শেপ, আমি যদি এই শেপটার আগে আমরা একটা শেপ অ্যাড করতে চাই সেজন্য এখানে ক্লিক করলাম। আমি এখান থেকে যদি বা আমরা ধরো এই শেপটার আগে একটা শেপ অ্যাড করবো, তো অ্যাড শেপে গিয়ে আমরা যদি এখান থেকে অ্যাড শেপ আফটার দেই তাহলে এই শেপটার আগে একটা আমাদের এখান থেকে আমাদের মানে অ্যাড শেপ আফটার দিলে এই শেপটার পরে একটা শেপ আমাদের মানে এই শেপটার পরে একটা শেপ আমাদের ইনসার্ট হবে। আর অ্যাড শেপ বিফোর দিলে এই শেপটার আগে একটা শেপ ইনসার্ট হবে। আমি অ্যাড শেপ আফটার দিলাম, এই শেপটার পরে একটা শেপ ইনসার্ট হয়েছে। এখন আমি যদি এখানে গিয়ে আমি যদি এই অ্যাড শেপে যাই, যার পর অ্যাড শেপ বিফোর দিলে এই শেপটার আগে একটা শেপ ইনসার্ট হয়েছে। ইনসার্ট হওয়ার পর আমি ধরো এখান থেকে এটার মধ্যে আমি চাইলে এখান থেকে কি করতে পারি, একটা ধর আমরা এখান থেকে আমি চাইলে পিকচার টিকচার এই বিষয়গুলো করতে পারি। তো এটা দেখলাম, দেখার আমি ধরো এই শেপগুলোর মধ্যে একটা পিকচার দিয়ে আমি ধরো আমাদের কোনো কিছু সার্চ করি। ব্যাস এখন আমি চাইলে এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমরা চাইলে আমরা আমাদের বিভিন্ন পিকচার চলে আসলে এখান থেকে আমরা আমাদের যে পিকচার প্রয়োজন আমরা চাইলে এখান থেকে পিকচার নিয়ে কাজ করতে পারি। আমি ধরো এখান থেকে এদিকে আমি ধরো কি পিকচার নিই, আমি ধরো একটু নিচ দিকে আসি। আমি ধরো এখানে আমরা বিভিন্ন পিকচার দেওয়া আছে, ধরো তোমরা চাইলে এখান থেকে পিকচার নিতে পারো। আমি ধরো একটু নিচ দিকে আসি, বা আমি ধরো উপর দিকে যাই। উপর দিকে যাইলে আমরা সেখান থেকে নর্মাল একটা পিকচার নিই, ধরো এই পিকচারটা নিলাম, নেওয়ার পর ইনসার্ট দিলে এখানে কিন্তু একটা পিকচার ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পরে আমরা ধরো এদিকে একটা পিকচার ইনসার্ট করলাম, আমি ধরো এদিকেও একটা পিকচার ইনসার্ট করি। আমি ধরো এদিকে কী লেখা সার্চ দিয়ে আমি ধরো জাস্ট লিখি, আমাদের এখানে দেখি আমাদের কিউট ডগ, ব্যাস দিলে কিন্তু আমরা আমাদের এখান থেকে আমাদের ডগের বিভিন্ন চলে আসলো। তাই এদিকে ক্লিক করলাম, আমরা এখান থেকে আমি যেই ডগের পিকচার নিতে চাই নিতে পারি। আমি ধরো এদিকে যাই, নিচ দিকে আসলে আমি ধরো এই ডগের পিকচারটা নেই, আমাদের ইনসার্ট দেই, ব্যাস এটা আমাদের ইনসার্ট হয়ে গেলো। এখন আমি ধরো এদিকে আমরা আমাদের লিখি, জাস্ট একটা নেম লিখি, ব্যাস আমি ধরো এখানে নেম লিখলাম। পর আমি ধরো এদিকে ক্লিক করা বলছি নেম লিখতে পারি। তো এখানে আমি ধরো এখানে একটা নেম লিখে এটা আমি ধরো এরকম ডগ দিলে আমাদের কিন্তু এগুলো চলে আসলো। ব্যাস বিষয়গুলো করার পরে এখন আমি এখান থেকে আমরা যখন এগুলো করলাম, ব্যাস এইগুলো আমরা দেখলাম। দেখার পর আমি এখন চাইলে কি করতে পারি, এগুলো দেখার পর আমি ধরো এখানে ক্লিক করলাম, করার পর আমরা চাইলে এই আমাদের অ্যাড বুলেট আমরা চাইলে বুলেটের মাধ্যমে লিখতে পারি বিষয়গুলা। আমি ধরো এখানে এই ক্যাট সম্পর্কে বা আমাদের ডগ সম্পর্কে কোনো কিছু লিখবো, তো অ্যাড বুলেটে ক্লিক করে আমরা চাইলে বুলেট দিয়ে কিছু লিখতে পারি।
ব্যাস আমরা এন্টার দিই, আবার এখান থেকে লিখতে পারি ব্যাস। এগুলো আমরা চাইলে লিখতে পারি। বিষয়গুলো লেখার পরে এখন আমি এখান থেকে এটা দেখলাম, দেখার পর এখন আমি পরে দেওয়া আছে কি টেক্সট প্যান। তো টেক্সট প্যান কি, আমরা কিন্তু এখন কোনো টেক্সট প্যান এদিকে পাচ্ছি না। আমি যদি টেক্সট প্যানে ক্লিক করে এটা এসে পড়লো, ক্লোজ করে চলে গেলো, টেক্সট প্যান দিয়েই আবার বিষয়গুলো এসে পড়লো। ব্যাস এগুলো আমরা দেখলাম। দেখার পরে এখন আমি চাইলে এখান থেকে আমাদের প্রিমোট ডিমোট করতে পারি। তো এটা কি, আমি ধরো এই কোন শেপটা, এটা আমি ধরো প্রিমোট করে দিব। তো আমি যদি এখন যে আমাদের ডিমোট করে দিব ধরো, তো সেজন্য আমি শেপটায় ক্লিক করি। আমি ধরো অন্য একটা শেপে ক্লিক করি। ক্লিক করার পরে আমি ধরো এই শেপটা এই ডিমোট দিলাম, শেপটা কিন্তু ডিমোট হয়ে গেল। প্রিমোট দিয়েই আবার শেপটা প্রিমোট হয়ে গেল। তো এগুলো আমরা চাইলে প্রিমোট ডিমোটের বিষয়গুলো করতে পারি। ডিমোট দিলে চলে যায়, প্রিমোট দিলে এসে পড়ে। এখন আমরা এটা দেখলাম, দেখার পর আমাদের এখানে রাইট টু লেফট, এটা কি আমরা আমাদের এখান থেকে রাইট টু লেফটের বিষয়টা করতে পারি। আমি ধরো এই শেপটা বা এই শেপটা আমি ধরো এখানে আমরা রাইট টু লেফট দিই, তাহলে আমাদের এখানে কিন্তু এভাবে বিষয়গুলো আমরা এভাবে রাইট টু লেফটে এভাবে বিষয়গুলো চলে আসলো। আবার আমি এখান থেকে রাইট টু লেফট উঠে দিলাম, ব্যাস আবার এরকমভাবে চলে আসলো। ব্যাস পরে মুভ আপ আর মুভ ডাউন, তো এগুলো আমার কি, আমাদের মুভ আপ আর মুভ ডাউনের বিষয়টা কি, আমি ধরো এই যে এখানে আমরা ধরো এইখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ধরো মুভ ডাউন দেই, তাহলে এই শেপটা আগে এই শেপটা পরে। আবার আমি এখানে মুভ ডাউন দিই, এই শেপটা সবার পরে এসে পড়ছে। আমি এখন মুভ আপ দিই, এই শেপটা আগে, আবার মুভ আপ দেই, এই শেপটা আগে চলে আসলো। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস বিষয়টা করার পরে এখন আমরা আমাদের এগুলো মুভ আপ মুভ ডাউনের কাজটা করতে পারি। এগুলো করার পরে আমরা আমাদের এখানে দেওয়া আছে কি লেআউট, লেআউটে ক্লিক করে আমি চাইলে লেআউট চেঞ্জ করতে পারি। তো লেআউট আমি ধরো এটা পুরোটা সিলেক্ট করলাম, করার পর এইখানে আসার পর আমরা এখানে চাইলে লেআউট চেঞ্জ করতে পারি। তো লেআউট আমি ধরো চেঞ্জ করি, আমি ধরো বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে। যে আমি এখান থেকে, এটা কিন্তু আমাদের এখন লেআউট অটোমেটিক দেওয়া আছে, কিন্তু আমি এখন লেআউট চেঞ্জ করব। একটু যে আমাদের বিষয়টা চেঞ্জ করার জন্য আমরা কি করব, এখানে আমি ধরো এই লেআউট দিলে এই লেআউট কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আমরা এই লেআউটের বিষয়টা করতে পারি। ব্যাস করার পরে এগুলো আমরা দেখলাম, এই যে লেআউট কিন্তু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর আমি এখন আমরা আবার লেআউট আগেরটা নিয়ে আসার জন্য এই যে আমি যদি যে আগেরটা এই যেখানে যাই, আমাদের কোথায় লেআউট এটা, এই যে দিলে আবার আগেরটা চলে আসলো। পরে চেঞ্জ কালার, লেআউটে চাইলে কালার চেঞ্জ করতে পারি, দিলে কালার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে এখন আমরা চাইলে কি করতে পারি, এগুলো আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, দিলে স্টাইল চেঞ্জ হয়ে গেল। এগুলো আমরা চাইলে করতে পারি। আবার রিসেট গ্রাফিক্স দিলে রিসেট গ্রাফিক্স দিয়ে আবার আগের মতো হয়ে গেল। ব্যাস আন্ডার করলে আবার চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। করার পরে এখন আমি ধরো আমরা ফরম্যাটে যাই, এখন আমি ধরো শেপসের বিষয়গুলো করব। তো করার জন্য আমি এখানে ক্লিক করলাম, আমি ধরো এই শেপসটার মধ্যেই বিষয়টা করব। তো করার জন্য এখানে আমি ধরো এই শেপসটাই ক্লিক করি। ক্লিক করার পর আমি ধরো এই শেপসটাকে এই বিষয়গুলো করব। তা আমি চাইলে চেঞ্জ শেপ, আমি চাইলে এই শেপটাকে চেঞ্জ করতে পারি, এই শেপ আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো করার জন্য আমি এখানে এই শেপসটাকে চেঞ্জ করে কি করব, আমি এটা করলাম, দিলে এরকম চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর লার্জার দিলে শেপটা বড় হবে, স্মলার দিলে শেপটা ছোট হবে। ব্যাস পরে আমরা আমাদের চাইলে শেপ স্টাইল, এখান থেকে স্টাইল দিতে পারি। পরে শেপের ফিল কীরকম হবে এগুলো দিতে পারি। তারপরে আমরা এই শেপের আউটলাইন কীরকম হবে এগুলো আমরা দিতে পারি। তো বিষয়টা করার আগে আমি ধরো শেপের আউটলাইনে এই যে এটা উইডটা ধরো বাড়ায় নিলে আমরা আমাদের এখান থেকে আমি চাইলে আউটলাইনে গিয়ে আমি ধরো এই উইডটা বাড়াই, শেপসটা ভালো করে সিলেক্ট করার পর আউটলাইনে যাই। এটাকে আমি ধরো এখানে শেপসের উইথের একটা কালার দেই। ব্যাস কালার দিলে কিন্তু এই যে আমাদের শেপসের উইথটাও কিন্তু বেড়ে গেছে। এখন বাড়ার পর আমরা আবার শেপস আউটলাইন আসি, ড্যাশ আমরা চাইলে এখান থেকে ড্যাশ এগুলো চাইলে আমরা শেপের আউটলাইনের মধ্যে দিতে পারি। তো আমাদের এগুলো দরকার নাই, এগুলো আমরা চাইলে এই বিষয়টা করতে পারি। বেশ বিষয়টা করার পর আবার আমরা আমাদের এখানে শেপ আউটলাইনে আসি। পরে এগুলো আমরা দেখার পর আমরা চাইলে এই যে শেপ ফিলের মধ্যে কিন্তু যে পিকচার এগুলো আমরা করতে পারি, কিন্তু এগুলো করার দরকার না আমাদের। আমরা এখানে পরে শেপ ইফেক্ট এরকম দিলে এরকম চলে আসলো। শেপ ইফেক্টে গিয়ে আবার আমরা আমাদের যে প্রেস দেখলাম, এখন শ্যাডো কীরকম দিলে এরকম শ্যাডো চলে আসলো। আসার পরে
রিফ্লেকশন কীরকম দিব, এই শেপসের রিফ্লেকশন দিতে পারি। দেওয়ার পরে আবার আমরা আমাদের এখান থেকে শেপসের রিফ্লেকশনের পরে আমরা আবার শেপস ইফেক্ট আসার পর গ্লো, এই শেপসে আমরা চাইলে যে গ্লো ওইগুলো দিতে পারি, চাইলে এই গ্লো কীরকম দিব, এর দিলে এরকম গ্লো চলে আসলো। ব্যাস আসার পরে শেপ ইফেক্টটা যাওয়ার পরে সফট এগুলো আমরা দিতে পারি। পরে বিবেল আমরা কীরকম দিব, দিলে এরকম বিবেল চলে আসলো। আসার পরে আবার এখানে আসি, পরে 3D রোটেশন, এই আমরা শেপটাকে কীরকম 3D রোটেশন করলে যেরকম 3D রোটেশন চলে আসলো, এগুলো করতে পারি। বেশ পরে এগুলো আমাদের করার পরে এখন আমরা আমাদের চাইলে এখানে এই শেপ আমরা চাইলে শেপের মধ্যে লেখা থাকলে সেই লেখাগুলো কী করতে পারি কীরকম, আমি ধরো এই লেখাগুলো সিলেক্ট করলাম, করার পরে আমি ধরো এই ওয়ার্ড স্টাইলে গিয়ে এই যে স্টাইল দিতে পারি লেখার মধ্যে। পরে টেক্সট ফিল, লেখার টেক্সটের ভিতরের ফিলগুলো আমরা কীরকম দিতে পারি। দেওয়ার পর আবার আমরা আমাদের এখান থেকে আমরা গিয়ে আমরা চাইলে এই টেক্সটের আমরা ফিল বা পিকচারও দিতে পারি টেক্সটের ইয়ের মধ্যে। পরে টেক্সটের আউটলাইন কীরকম আমরা দিব এগুলো দিতে পারি। আমি ধরো টেক্সটের আউটলাইন দিলাম, মানে দিলে টেক্সটের আউটলাইন চলে আসলো। পরে আবার এদিকে এসে আমাদের টেক্সটের আউটলাইনে দিলে এই কিন্তু বেশি হয়ে গেল টেক্সটের আউটলাইনে, আবার আন্ডার করলে আগের মতো চলে আসলো। পরে আবার এদিকে আসার পরে ড্যাশ এগুলো দিতে পারি। আবার টেক্সটের ইফেক্টের মধ্যে শ্যাডো দিলে শ্যাডো হইলো, রিফ্লেকশন কীরকম দিলে হইলো। প্লাস রিফ্লেকশন দেওয়ার পরে গ্লো আমরা কীরকম দিব, এই আমি ধরো এখানে একটু গ্লো দেই, আমি ধরো এখানে কি গ্লো দিলাম, এই গ্লোটা দিলাম, দিলে যেরকম গ্লো চলে আসলো চারপাশ দিয়ে। আসার পর আমি এখানে বিবেল এগুলো করতে পারি, দিলে বিবেল। পর আমাদের এখান থেকে 3D রোটেশন এই কীরকম করবো টেক্সটটা, কিন্তু এই যে আমরা এই বিষয়গুলো করলে কিন্তু আমাদের টেক্সটটা চেঞ্জ হতেছে। আবার এদিকে এসে ট্রান্সফর্ম, টেক্সটটাকে আমরা কীভাবে ট্রান্সফর্ম করবো, দিলে এরকম ট্রান্সফর্ম হয়ে গেল। ব্যাস এগুলো আমরা করলাম। ব্যাস এখন আমরা এটা করার পরে আমরা চাইলে যে পজিশন এগুলো করতে পারি। আমি ধরো এই বিষয়টা কি, আমি ধরো এখান থেকে দিলাম, দেওয়ার পরে আমি চাইলে এখন কী করবো, আমি ধরো পজিশনের বিষয়টা করবো, তা আমি এখানে এই শেপসে ক্লিক করে আছি। এখন পজিশনে গেলে কিন্তু আমাদের পজিশন পরে প্রেসে গেলে অপশনগুলো ডিজেবল হয়ে আছে, কিন্তু আমি চাই কী করতে অপশনগুলো ইনেবল করার জন্য আবার আমরা এখানে ক্লিক করবো। আমাদের কিন্তু শুধু এই শেপ সিলেক্ট করা আছে, আমি যদি পুরো স্মার্ট একটা সিলেক্ট করে এখন পজিশন দিয়ে ইনেবল র্যাপ টেক্সট বেস ইনেবল, এখন বিষয়টা করলে সমস্যা নেই। তো এটা আমরা বিষয়টা করার জন্য এইটা আমি ধরো একটু ছোটো করি, স্মার্ট আর্টটা ছোটো করার পর আমি ধরো এইটা একটু কমাই পেজ সাইজটা, আমি ধরো আর একটু কমাই। ব্যাস কমানোর পরে এখন আমরা স্মার্ট আর্টটা কিন্তু বর্তমানে এদিকে আছে, আমি যদি এটা দিলে কিন্তু স্মার্ট আর্টটা আমাদের এই যে আমার যদি এখান থেকে আমরা মাউস পেনটা রাখি এগুলো কিন্তু দেখায়। এই যে আমি এখান থেকে যদি এটা দিই তাহলে আমাদের পেজের উপরে, আর আমরা এখানে আমরা এই আমাদের স্মার্ট আর্টটা আমরা বাম পাশে থাকবে, আর এটা দিলে পেজের উপরেই ঠিকই, কিন্তু এটা আমাদের মধ্যেখানে থাকবে, মাঝখানে যেটা বলে। এটা দিলে আমরা আমাদের মানে রাইট বা আমরা এখান থেকে আমরা ডান পাশে যেটা বলতে পারি, এটা দিলে আমরা পেজের উপরে বা রাইট বা ডান পাশে এখান থেকে কি থাকবে, স্মার্ট আর্টটা থাকবে। এটা দিলে পেজের মাঝখানে, এটা দিলে পেজের নিচে, আমার বামে ডানে মাঝখানে তো এগুলো আমরা চাইলে একটু দেখলে বুঝতে পারবো। পরে মর লেআউট অপশনে গিয়ে এগুলো আমরা চাইলে লেআউট চেঞ্জ করতে পারি। পরে আমরা র্যাপ টেক্সটের কাজটা করার জন্য আমি ধরো এই স্মার্ট আর্টটা আমরা ধরো টান দিয়ে নিয়ে এদিকে নিয়ে আসি। আমি ধরো তোমাদের বিষয়ে দেখাইতেছি, পুরো স্মার্ট আর্টটা আমরা সিলেক্ট করলাম, করার পরে আমি ধরো এদিকে নিয়ে আসলাম স্মার্ট আর্টটারে। তো বিষয়টা করার আগে আমি ধরো এই যেখানে ক্লিক করলে আমরা আমাদের এই পজিশন, আমি ধরো এই মিডল পজিশনে নিয়ে আসার পরে আমি ধরো এখানে কিছু লেখালেখি বিষয়টা করার জন্য আমি ধরো একটু বড় করি পেজের সাইজটা, একটু বড় করলাম। স্মার্ট আর্টটা আমি একটু এদিকে নিয়ে আসলে বিষয়টা করতে সুবিধা হয়। স্মার্ট আর্টটা আমি ধরো সিলেক্ট করে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি ধরো পেজ সাইজটা আর একটু বড় করলাম। এখন আমি ধরো কিছু লিখি, ব্যাস আমি ধরো জাস্ট তোমাদের বিষয়ে দেখানোর জন্য কিছু লিখলাম। পরে এই লেখাগুলো সিলেক্ট করে আমার কপি করলাম, কপি করার পর আমি ধরো পেস্ট করি।
ব্যাস পেস্ট করার পরে এখন আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা এভাবে আছে থাকার পর এখন আমরা ফরম্যাটে আসলে র্যাপ টেক্সে যাই। যাওয়ার আগে আমি ধরো পুরো স্মার্ট আর্টটা ভালো করে সিলেক্ট করে নিলাম। এখন র্যাপ টেক্সে আসলে ধরো আমরা আমাদের বিষয়টা কি এই স্কোয়ার দেওয়া আছে, আমি যে থাই দিলে কিন্তু এই যে এরকমভাবে বিষয়গুলো আসছে। থ্রো দিলে এরকম, এই টপ অ্যান্ড বটম দিলে এই লেখাগুলো কিন্তু এরকমভাবে চলে আসছে। টপ অ্যান্ড বটম দেই এই লেখাগুলো এরভাবে চলে আসছে। আবার আমি এদিকে আসার পর বিহাইন্ড টেক্সট দিলে আমরা কিন্তু এই লেখাগুলো বিহাইন্ড টেক্সট যদি দেই তাহলে এই লেখাগুলো এই স্মার্ট আর্টের উপরে পেরে যাবে। আর ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে এই স্মার্ট আর্টগুলো লেখার উপরে থাকবে। পরে এডিট আমাদের এখানে র্যাপি আমরা চাইলে এডিট করতে পারি বিষয়গুলা। তো এডিট করার জন্য আমরা কীরকমভাবে এডিট করবো এগুলো আমরা চাইলে করতে পারি। আমি ধরো এইভাবে এডিট করি, ব্যাস দিলে আমরা এরকমভাবে বিষয়গুলো এডিট হইলো। ব্যাস এগুলো আমরা চাইলে এডিটের বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা আমি ধরো এভাবে এডিট করি, বিষয়গুলো আমরা হয়ে আছে। ব্যাস বিষয়গুলো এডিট করার পর আমি ধরো এখান থেকে এদিক দিয়ে একটু এডিট করলে এখন আমি যদি এইখানে আমাদের পেজের বাইরে ক্লিক করলে এই দেখো আমরা কিন্তু আগে এইটা একবার অন্যরকম ছিল। এখন দেখো আমরা কিরকম চারদিক দিয়ে কিরকম ফাঁকা এরকম চলে আসছে। এই যে দিক দিয়ে দেখো কত স্পেস, এগুলো আসলো কীভাবে? ওই যে আমরা আমাদের এডিট পয়েন্টে গিয়ে বিষয়টা করে দিছি। আবার চেঞ্জ করার জন্য এটা সিলেক্ট করে এই ফরম্যাটে গিয়ে র্যাপটেক্সে গিয়ে এডিট পয়েন্টের বিষয়টা করলেই হবে। তো এটা আমরা ধরো বিষয়টা দেখলাম। এগুলো দেখার পর ব্রিং ফরওয়ার্ড পরে এই যে আমাদের স্যান্ড ব্যাকওয়ার্ড পরে সেকশন প্যানে যে দিলে হাইড হয়ে গেল, আবার দিলে এসে পড়লো এই যে হাইডল দিলে সব হাইড হয়ে গেল, সব দিলে আবার সব শো করবে। এগুলো আমরা যেটা করতে পারি। ব্যাস বিষয়টা করার পর আবার আমি ধরো এই স্মার্ট আর্টটা সিলেক্ট করলাম, করার পর আমি চাইলে রোটেট করতে পারি এই বিষয়গুলো। আমি ধরো শেপ রোটেট করবো, তো শেপটা আমি সিলেক্ট করার পর আমি যদি রোটেটে যাই, যাওয়ার পর আমি শেপটা কীরকমভাবে রোটেট করবো, এই যে আমি ধরো এটা দিলাম, এই শেপটাই রোটেট হয়ে গেল। আবার আমি চাইলে এখানে এই অ্যালাইনের বিষয়গুলো করতে পারি। পরে আরও বিষয় দেওয়া সেগুলো আমরা চাইলে করতে পারি। পরে সাইজে গিয়ে শেপটার সাইজ হাইট কমাইতে পারি, বাড়াইতে পারি, কমাইতে পারি, বাড়াইতে পারি, উইথ কমাইলে কমলে কমে, আবার আমরা এখানে বাড়াইতেও চাইতে পারি। ব্যাস এই বিষয়গুলো আমরা চাইলে এখান থেকে করতে পারি। করার পর আমরা আমাদের এখান থেকে এগুলো চাইলে করতে পারি। করার পর আমি ধরো এখন এই বিষয়গুলো তো দেখলাম, এখন আমি পিকচারের বিষয়টা দেখি। তো এটা দেখার জন্য আমি ধরো একটু বড় করি সাইজটা। ব্যাস এখন আমার বড় করার পর আমি ধরো এই পেজের সাইজটা বড় করার পর স্মার্ট আর্টটাও ধরো একটু বড় করি। ব্যাস আমি ধরো স্মার্ট আর্টটা একটু বড় করলাম। ব্যাস এটা আমি ধরো একটু বড় করলাম। বড় করার পর আমি ধরো পেজের সাইজটা একটু ছোটো করি। ব্যাস তো আমি ধরো এই স্মার্ট আর্টটা সিলেক্ট করে একটু এদিকে আনলাম। ব্যাস আনার পরে এখন বিষয়টা আমরা এই ধরো একটা পিকচার সিলেক্ট করি, এই পিকচারটা সিলেক্ট করলাম। এখন ফরম্যাটে আসলে আমি চাইলে এই পিকচারগুলো চাইলে এখান থেকে আমরা বিষয়গুলো করতে পারি। ব্যাস বিষয়টা করার পর পিকচারের বিষয় দেখার জন্য আমি ধরো পিকচার কম্প্রেস করতে পারি। পরে আমি ধরো পিকচার চেঞ্জ করবো, আমি কোন পিকচারটা চেঞ্জ করবো সিলেক্ট করে আমি চেঞ্জ পিকচার দিলে এখন আমরা আমাদের পিকচার চেঞ্জ করার জন্য আমি ধরো এখান থেকে আমরা লিখি এখন এটা দিলে আমরা এখান থেকে কিন্তু এই যে আমরা শো অল রেজাল্ট দিলাম। আবার এখান থেকে আমরা বিভিন্ন পিকচার চলে আসছে। তো এখানে পিকচারগুলো আসার পর আমি এখান থেকে যেই পিকচার প্রয়োজন এগুলো দিতে পারি। আমি ধরো এখান থেকে এই পিকচারগুলোর মধ্যে আমি ধরো বিষয়টা করার জন্য জাস্ট একটা পিকচার দেই। তো আমি ধরো এখান থেকে আমরা এই পিকচারটা সিলেক্ট করে আমি এখন যদি ইনসার্ট দিলে কিন্তু বিষয়টা ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট দিলাম, তো এই পিকচারটা পরিবর্তে এই পিকচারটা চলে আসলো। আবার আমি ধরো এই পিকচারটা চেঞ্জ করবো, চেঞ্জ পিকচার দিয়ে আমি ধরো এখান থেকে একটা পিকচার লিখি। ব্যাস এখন এন্টার দেই। ব্যাস আমরা এখন কিন্তু এই যে আমাদের বিভিন্ন পিকচার চলে আসছে। তো এখান থেকে আমি চাইলে পিকচার চেঞ্জ করতে পারি। আমি ধরো এই দিক থেকে বিষয় করার জন্য জাস্ট একটা পিকচার দেই। আমি ধরো এইখান থেকে এই পিকচারটা দিয়ে ইনসার্ট দিলে কিন্তু পিকচার চেঞ্জ হয়ে গেল।
ব্যাস বিষয়গুলো আমরা দেখলাম, এভাবে বিষয়গুলো করতে পারি। পর আমরা চাইলে এই রিসেট পিকচার কোনো কিছু করলে এগুলো রিসেট করতে পারি। পর আমরা চাইলে এই যে আমি ধরো জাস্ট একটা পিকচার সিলেক্ট করি, করার পর আমি চাইলে এই দিতে পারি রিফ্লেকশন, এগুলো চাইলে এখান থেকে দিলে এই যে বিষয়গুলো কিন্তু পিকচার এগুলো চেঞ্জ করতে পারি। পরে কালার পিকচারে যে কীরকম কালার দিব এটা দিলে কিন্তু এই যে বিষয়গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আমরা আমাদের আর্টিস্টিক ইফেক্টস কীরকম দিব দিলে এই যে এরকম আর্টিস্টিক ইফেক্টস আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এগুলো আমি এখান থেকে যেটা দিব সেটাই হবে। পর আমি এখান থেকে চাইলে কী করতে পারি, রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। পর পিকচার স্টাইল, পর আমি তাহলে এগুলো করতে পারি। এই বিষয়গুলো করার পর আমরা এখান থেকে গিয়ে আমরা এই ক্রপ টু শেপ পিকচারগুলো আমরা শেপের মাধ্যমে ক্রপ করতে পারি, হাইট উইডথ বাড়াতে কমাতে পারি, অ্যালাইনে গিয়ে বিষয়গুলো করতে পারি। রুটেড, আমি যদি পিকচার রুটেট করতে চাই তাহলে এই যেভাবে দিলে কিন্তু পিকচার রুটেট হয়ে যাচ্ছে। এই র্যাপ টেক্সট পজিশন এগুলো করতে পারি। আমি বলছি কিন্তু এই র্যাপ টেক্সট আর পজিশন আমাদের ডিজেবল থাকে। যখন আমরা পুরো স্মার্ট আর্টটা সিলেক্ট করব, এই যে পুরো স্মার্ট আর্টটা যখন সিলেক্ট করব তখন আমরা এই র্যাপ টেক্সট আর আমাদের এই পজিশনের বিষয়টা ইনভলভ থাকে। তো এখন এটা আমরা ধরো দেখলাম, দেখার পর আমরা চাইলে কী করতে পারি, পিকচার বর্ডার আমি ধরো পিকচারের সাইজটা মোটা করলাম, মানে বর্ডারের সাইজটা পর আমি ধরো বর্ডার তোমাদের বিষয় দেখানোর জন্য বর্ডার দিলে কিন্তু এরকম বর্ডার চলে আসবে পিকচার চারিদিক দিয়ে। পর আমরা আমাদের চাইলে ড্যাশ পিকচারের বর্ডারের চারিদিক দিয়ে ড্যাশ দিতে পারি, এগুলো আমরা দিতে পারি। পর আমি তার পিকচার ইফেক্ট এগুলো আমরা চাইলে প্রেস, শ্যাডো, রিফ্লেকশন এগুলো আমরা চাইলে করতে পারি। এখানে গ্লো দিলে এই যে আমাদের পিকচারের চাইলে গ্লো দিতে পারি। তো আমি এখান থেকে কীরকম গ্লো দিব তার সাথে যে মর কালারেসে গিয়ে আমি এখান থেকে আমরা চাইলে গ্লো দিতে পারি। এই যে কাস্টমে গিয়ে আমরা কীরকম গ্লো দিব দিলে এখান থেকে কিন্তু বিষয়গুলো দিতে পারি। এখন আমি যদি বিষয়গুলো দিয়ে আমরা ওকে দিই তাহলে যে চারদিক দিয়ে পিকচারের চারদিক দিয়ে গ্লো চলে আসলো। ব্যাস এগুলো দেখলাম। পর আমি চাইলে এই সফট ইফেক্ট কীরকম দিতে পারি। পর আমরা চাইলে এই ইফেক্টটা আসার পরে এই বিবেল কীরকম দিব, এই বিবেল দিলে বিবেল চলে আসে। তো এখন আমরা পরে এগুলো দেখলাম আমাদের 3D রোটেশন, আমরা চাইলে পিকচারটা 3D রোটেশন দিলে এই যেরকম 3D রোটেশন চলে আসলো। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস বিষয়টা আমরা এখানে চাইলে এভাবে বিষয়টা করতে পারি। ব্যাস বিষয়টা করার পরে তো এখন কিন্তু আমি আজকে ভিডিও তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম। তো বিষয়টা করার পর এবার আমি যেটা কাজটা করতে পারি, এবার আমরা খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।